নমস্কার বন্ধুরা, গার্ডেনার ফ্যামিলির পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এইটা হলো ফেব্রুয়ারি মাস। এখন দেখবেন অনেক লেবু গাছে কিন্তু লেবু ফুল এসে গেছে এবং লেবুর গুটিও ধরতে শুরু করেছে। পাতিলেবু গাছগুলো তো লেবুর গুটি ধরতে শুরু করেই দিয়েছে। কিন্তু বন্ধুরা, আজকে আমাদের যে মূল বিষয় আলোচনা করব, সেই আলোচনাটার মধ্যে একটাই প্রসঙ্গ থাকবে, যেটা হলো এই ফুল হওয়া অবস্থায় বা যাদের কাছে ফুল আসছে সেই অবস্থায় আমরা গাছকে কি কি খাবার দেব এবং কখন দেব, কি পরিমাণ দেব। বন্ধুরা, আপনারা যে গাছটা দেখছেন এখন, এটা হলো 12 মাসি একটা মাল্টার গাছ, মানে মোসম্বি লেবুর গাছ। আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মোসম্বি লেবুতে ফুল এসছে। এখানে দেখতে পাবেন, দেখুন এই ধরনের কি পরিমাণ মোসম্বিতে ফুল এসে গেছে, কি পরিমাণ মোসম্বিতে ফুল এসে গেছে। এই সব গাছগুলোতে ফুল এসে গেছে। তো বন্ধুরা, এখন আমরা এই গাছগুলোকে কিভাবে পরিচর্যা করব, বা যেসব গাছে ফুল আসেনি, আসার কথা ছিল, তারা কিভাবে পরিচর্যা করব। প্রথমত বন্ধুরা, আমি বলবো যে যাদের গাছে ফুল এখনও পর্যন্ত আসেনি তারা কি করবেন। বন্ধুরা, আগে তারা একটা কাজ করুন, গাছের গোড়ায় জলটা মেনটেন করুন। বন্ধুরা, যদি আপনারা গাছে ফুল আনতে চান তাহলে গাছকে জলের ঘাটতি দেখান। খুব বেশি পরিমাণ জল ওভারফ্লো করে দেবেন না। গাছের মাটি একদম সবসময় কাদা কাদা ভাব করে রাখবেন না। আপনারা একটা রুল ফলো করবেন, গাছের মাটি মানে গোড়ার মাটি যদি আপনার সাদা হয়ে যায় তখনই আপনারা গিয়ে পরিমাণ মতন জল, খালি গাছটাকে বেঁচে থাকবার মতন জল আপনারা দেবেন, খুব বেশি জল তাও না। এই হলো একটা রুল গাছে ফুল আনার জন্য। যখন দেখবেন গাছটার ফুল আসার সময় হয়ে গেছে তবুও গাছটার ফুল আসছে না, তখন গাছটাকে গিয়ে মাসখানেক আগে থেকে এই জলের ট্রিটমেন্টটা করবেন, দেখবেন আপনার গাছে ঠিক সময় মতন ফুল এসে গেছে। তাহলে কি করবেন, যাদের কাছে ফুল আসেনি তারা গাছের গোড়াটা শুকনো শুকনো রাখবেন, এবং শুকনো হয়ে সাদা হয়ে গেলে তখনই একমাত্র অল্প করে জল দেবেন। তার আগে কোনো রকমভাবে আপনারা জল দেবেন না। তাহলে দেখবেন আপনাদের গাছে ফুল এসে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, বা এসেও যাবে। এরপরে বলি বন্ধুরা, যাদের গাছে ফুল অলরেডি এসে গেছে তারা কি করবেন। বন্ধুরা, যাদের কাছে ফুল অলরেডি এসে গেছে তারা এবার কিন্তু আর জলের ঘাটতি গাছকে দেবেন না। কারণ এই ফুলগুলো যদি জলের ঘাটতি পায় বা জল যদি কম পায় তাহলে কিন্তু বন্ধুরা ফুলগুলো কিন্তু গাছ থেকে ড্রপ হয়ে পড়ে যেতে পারে বা পড়ে যাবেও। তাই বন্ধুরা, এখন একদম আপনারা জলের ঘাটতি করবেন না। জল পরিমাণ মতন সবসময় দেবেন। জল, মাটি যেন সবসময় ময়েশ্চার থাকে এরকম। একদম আবার জল ভাসিয়ে দেবেন না, যাতে আপনার কাদা কাদা ভাব হয়ে থাকে। আপনারা জল বুঝে শুনে দেবেন, যাতে ফুলগুলো না ড্রপ হয়ে যায়। বলি বন্ধুরা এবারে যে আপনারা এই সময় কি খাবার দেবেন। এখন বন্ধুরা, গাছে কোনো রকমভাবেই নাইট্রোজেন জাতীয় খাবার কিন্তু আপনারা একদম দেবেন না। কারণ কি, নাইট্রোজেন খাবার গাছের ভেজিটেটিভ দিক থেকে গ্রোথ করে দেবে। আপনারা যদি এখন নাইট্রোজেন জাতীয় খাবার দেন, আপনারা যদি এখন খোল ভিজানো জল দেন, বা এটা ওটা খাবার দিয়ে দেন, বা আপনারা যদি ভার্মি কম্পোস্ট এটা ওটা যদি বেশি করে দিয়ে ফেলেন, তাহলে কিন্তু বন্ধুরা এই গাছের ফুল ফল ঝরিয়ে দিয়ে গাছ তার ভেজিটেটিভ গ্রোথের দিকে লক্ষ্য দিয়ে দেবে। কারণ গাছ তার নাইট্রোজেন পেয়ে গেছে, সে তার ফুল ফলের দিকে আর নজর দেবে না। গাছ কীভাবে তার স্বাস্থ্য তৈরি করবে সেই দিকে নজর দেবে। তাই বন্ধুরা, এখন নাইট্রোজেন জাতীয় খাবার একদম দেবেন না, বা এখন কোনো রকম খাবারই দেবেন না। যদি পারেন মাসে একবার বা প্রথমেই আপনারা একবার মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করে দিতে পারেন। এর সঙ্গে একটু বোরন স্প্রে করে দিতে পারেন। মাইক্রোনিউট্রিয়েন্ট তো অনেক রকম পাওয়া যায়। আমি মোবোমিন ইউজ করি, আপনারাও মোবোমিন ইউজ করতে পারেন। মোবোমিন খুব ভালো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট, এতে বোরন টোরন সব কিছু একসঙ্গে আপনারা পেয়ে যাবেন। এবং যারা পাবেন না তারা মাইক্রোনিউট্রিয়েন্ট প্লাস একটু বোরন 20 এর সঙ্গে স্প্রে করে দেবেন, জাস্ট এইটুকুনি। এবার 15 দিন অন্তর অন্তর এখন আপনারা পটাশ স্প্রে করবেন। 0050 থাকে 1 গ্রাম 1 লিটার জলেগুলো আপনারা স্প্রে করতে পারেন, বা ঘরোয়া অর্গ্যানিক পদ্ধতিতে, জৈব পদ্ধতিতে আপনারা কলার খোসা, পেঁয়াজের খোসা এগুলো ভিজিয়ে তার জলটা আপনারা
বেশি করে জলে মিক্স করে গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন, কারণ গাছের ফুল ফল এসছে মানে এখন কিন্তু গাছের পটাশের ঘাটতি হবে। পটাশ খুব দরকার গাছের এই সময়, তাই আপনারা পটাশের ঘাটতি একদম রাখবেন না। এই খাবারটা আপনারা দিতে থাকুন, আর এখন একদম কোনো রকম উল্টোপাল্টা অন্যরকম খাবার দেবেন না। এবার কখন দেবেন মিক্স খাবার? যখন দেখবেন গাছ থেকে ফুল থেকে ফল হয়ে গুটি আকার ধারণ করে নিয়েছে, বা মার্বেল আকার বা ছোটো ছোটো আকার, কুলের মতন ছোটো ছোটো আকার ধারণ করে নিয়েছে, বা সেট হয়ে গেছে, ফল সেট হয়ে গেছে, তখন গিয়ে আপনারা গাছের গোড়ায় মিক্স খাবার দিয়ে দেবেন। মিক্স খাবারের কী দেবেন সেই মিক্স খাবারের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন যে মিক্স খাবার আমরা কেমন করে গাছকে দেবো। সেই মিক্স খাবার আপনারা গাছের গোড়ায় সেই সময় দিয়ে দেবেন যখন দেখবেন যে গাছের ফলগুলো গুটিগুলো সেট হয়ে গেছে। তার আগে কিন্তু মিক্স খাবার আপনারা দেবেন না, বা নাইট্রোজেন জাতীয় খাবার আপনারা একদম দেবেন না, তাহলে কিন্তু ফল সব ড্রপ হয়ে যাবে এবং গাছ থেকে ফুল ফল সব পড়ে যাবে, আর এখন আসবে না। ফের নেক্সট সেশনে যখন ফল আসবার ফুল আসবে তখন আসবে, এখন আর আসবে না। তাই বন্ধুরা, এখন এই বিপদগুলো এড়িয়ে চলুন, এই ভুলগুলো করবেন না, তাহলে আপনার গাছে কিন্তু খুব ভালোভাবে মৌসুম্বি লেবু বা পাতিলেবু বা লেবু প্রজাতির যেসব 12 মাসি প্রজাতিগুলো আছে, বা লেবু যে লেবুগুলো আছে এখন হয়, সেই লেবুগুলো কিন্তু আপনি পাবেন না। তাই এই ভুলগুলো একদম করবেন না। এইভাবে আপনার গাছকে পরিচর্যা করুন, দেখবেন আপনার গাছে অনেক পরিমাণে লেবু হবে। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আপনার গাছকে এই রকমভাবে ট্রিটমেন্ট করতে থাকুন। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।